হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। ফাইনালি মিনিস্ট্রি অফ এডুকেশন ভারত সরকারের তারা কিছুক্ষণ আগেই দুটো থেকে তাদের একটা প্রেস কনফারেন্স ছিল, যেটা কিন্তু বেস ছিল নিটের ওপর, নিট এক্সামের ওপর। তো অনেক অনেক আশা নিয়ে আমরা প্রেস কনফারেন্সটা দেখতে শুরু করেছিলাম। আশা ছিল যে নতুন কিছু ইনফরমেশন বা নতুন কিছু নিট রিলেটেড খবর পাবো, কিন্তু দেখে পুরোপুরি হতাশ। কোনো রকম নতুন কিছু নেই। দু চার দিন আগে যে এনটিএ তাদের যে অফিসিয়াল প্রেস রিলিজ করেছিল, যে প্রেস নোটিশ, হুবাহু সেটা পড়ে এসে জাস্ট মানে হিসেব অনুযায়ী সেটা পড়ে দেয়া হলো। তো আজকের এই প্রেস কনফারেন্স দেখে আমি একটা জিনিস বুঝলাম, আমাদের যে ভারতের যে এডুকেশন সিস্টেম, যে ভেতরে ভেতরে যে এরকম তলানিতে ঠেকেছে, যে একজন গভর্নমেন্টের অথরিটি তার একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পর্যন্ত যোগ্যতা নেই ঠিক মতো, সব কিছুতে তো 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 করছে, মানে কথাই বেরোচ্ছে না। তোমরা যদি দেখে থাকো কেউ, অবশ্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি প্রেস যে কনফারেন্স সেটা যদি দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্রত্যেকটা কথার একটাই অ্যান্সার, যতগুলো কোশ্চেন করা হয়েছিল একটাই অ্যান্সার, সেটা হচ্ছে কমিটি। কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল যে কি বেসিসে যে গ্রেস মার্ক দেয়া হয়েছে। তখন তার অ্যান্সার হচ্ছে কমিটি ঠিক করেছে। কমিটি কি ঠিক করেছে? কমিটি একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, 2018 সালের একটা জাজমেন্ট, সেই জাজমেন্টের উপর বেস করে যাদের টাইম লস হয়েছে তাদের গ্রেস মার্ক দিয়েছে। সেই জাজমেন্টে গিয়ে আমরা কি দেখতে পারলাম? আমরা দেখলাম সেই জাজমেন্টটা কিন্তু নিটের ক্ষেত্রে ভ্যালিডই নয়। যে জাজমেন্টের ওপর বেস করে গ্রেস মার্ক দিল, সেই জাজমেন্টটা একটা ক্ল্যাট, মানে একটা লয়ের যে এক্সাম তার, সেটা ওখানে স্পষ্ট লেখা রয়েছে। পাশে স্ক্রিনশট দিচ্ছি, তোমরা দেখো, লেখা রয়েছে, কিন্তু এটা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ ভ্যালিডই নয়। সেই একই কথা বলে গেল। মানে আমি তো অবাক যে এরা যে প্রেস কনফারেন্স করে, কি ব্যাপারে বলছি, কি জন্য যাচ্ছি, কোনো নলেজই নেই। যাই কোশ্চেন করা হচ্ছে একটাই অ্যান্সার, সেটা হচ্ছে কমিটি। আর বারবার শুধু বলছে যে 4-5টা সেন্টারের 1500 থেকে 1600 স্টুডেন্ট নাকি অ্যাফেক্টেড হয়েছে। 1500 থেকে 1600 স্টুডেন্ট যদি অ্যাফেক্টেড হতো অরিজিনালি, বা র্যাঙ্কের যে পিছিয়ে যাওয়া, সেটা 40-50 হাজার কি করে হলো? আমি গ্যারান্টি দিয়ে বলছি, পেপার লিক এবং এই যে গ্রেস মার্ক দেয়া হয়েছে, সেটা 30-40-50 হাজার স্টুডেন্টকে দেওয়া হয়েছে, এ ব্যাপারে শিওর। কিন্তু এরা যে এই যে প্রেস যে মিটটা হলো, বা এনটিএ যেটা বলেছিল, এই যে নাম্বার, এটা যে এক্স্যাক্ট নাম্বার, তার প্রমাণ কি? এই ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত সিবিআই ইনভেস্টিগেশন হবে, ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো কি করে অরিজিনাল নাম্বারগুলো কতজন স্টুডেন্টকে কত গ্রেস মার্ক দেওয়া হয়েছে, আমরা কিন্তু জানতে পারছি না। এইটা নিয়ে কোশ্চেন করা হলো, রিনিট কন্ডাক্ট হবে কিনা কোশ্চেন করা হলো। যত কিছু কোশ্চেন করা হলো, সব কিছুর একটাই অ্যান্সার, কমিটি। কমিটি ঠিক করেছে, কমিটি ঠিক করবে। এও কোশ্চেন ছিল যে এই যে এক্সট্রা যে গ্রেস মার্ক দেয়া হলো, সেটা কি প্রসপেক্টাসে উল্লেখ ছিল? তার অ্যান্সারে বলছে উল্লেখ ছিল না, সামনের বছর থেকে উল্লেখ করে দেবো। এটা একটা অ্যান্সার? একটা গভর্নিং একটা অথরিটি, মিনিস্টারের একটা অথরিটি, তাদের এই অ্যান্সার? যে বছরে উল্লেখ ছিল না সে বছরে দেওয়া হলো কেন? তার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সামনের বছরের প্রসপেক্টাসে উল্লেখ করে দেবো। এই মানে একদম জোকার টোটাল। যে আজকে যে কনফারেন্সটা হলো, দেখে মনে হচ্ছিল পুরো জোকার। এই ধরনের কনফারেন্স করার থেকে না করাই ভালো ছিল। এনটিএ যেটা অ্যানাউন্স করেছে সেটাকে এসে পড়ে দেওয়ার জন্য এত ঢাকঢোল পিটিয়ে কি দরকার ছিল? হঠাৎ করে মনে হলো কোনো রকম প্রিপারেশন ছাড়া এসে বসে পড়লো। রিপোর্টারদের কোশ্চেনের কোনো অ্যান্সার দেওয়ার কোনো ন্যূনতম যোগ্যতাও নেই, দেখে যেটা মনে হলো। সব কিছুতে কমিটি। লাস্টে খুব একটা খুব ভালো হাস্যকর পয়েন্ট বললো রিপোর্টারদের, যে আপনারা সবাই 4তলায় চলুন, সেখানে চায়ের ব্যবস্থা আছে। এবার চায়ের ব্যবস্থা না কিসের ব্যবস্থা, সে সন্দেহজনক। যাই হোক, তো এদের থেকে কোনো রকম আশা তো নেই। আর এরা যে টোটাল যে ঘাবলা করেছে, সেটা নিজেরাই ধরা পড়ে গেছে। তো এদের কাছে কোনো আশা আমরা আশা আগে করিও নি যে গভর্নমেন্ট কোনো কিছু করবে না, আমরা জানতাম, আমরা আশা করিনি। তো আলটিমেটলি আমরা সবাই মিলে একজোট হয়ে এই লড়াইটা লড়বো। রিনিটের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব, এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এখন যা করার কোর্টই করবে। মিনিস্ট্রি, এদের ন্যূনতম যোগ্যতাটুকু নেই। তো আজকের এই যে প্রেস কনফারেন্স, তার থেকে তো স্পষ্ট।
আজ এ পর্যন্তই। নিট রিলেটেড খবর আবার নেক্সট আসতে থাকবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই মিলে একসঙ্গে লড়লে আমরা যেটা চাইছি, আমরা যে জাস্টিস চাইছি, আমরা কিন্তু অবশ্যই পাবো। সবাই ভালো থেকো, টাটা।